এখন একটা কথা মনে রাখেন, মানুষ কেউ কেউ আওলাদ রসুলকে ভালোবাসে, আবার কেউ কেউ আওলাদ রসুলের প্রতি হিংসা রাখে, রাখে কিনা, শত্রুতা করে। আওলাদ রসুল হক ছিলেন না এরকম কথাও অনেকে বলে, এজিদের দোষ না ইমাম হুসাইনের দোষ, এরকম কথাও মানুষ কথা বলে না, বলে কিনা, বলে। এবার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউল জাওয়াল কিতাবের মধ্যে বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাওলা আলী রিওয়ায়াত করেন। কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বায়াতের সাথে 3 ধরনের মানুষ দুশমনি করবে। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? আল্লাহর রসুল বলেন, আওলাদে রসুলের সাথে ইমাম হুসাইন, ইমাম হাসাইন, ফাতেমাতুজ জাহরা, মাওলা আলীর সাথে, আওলাদে রসুলদের সাথে 3 ধরনের মানুষ কি করবে? দুশমনি করবে। তাদেরকে আমার রসুল হাদিস শরীফে চিহ্নিত করে দিয়েছেন, আপনারা নিজেরাই চিনে যাবেন কারা দুশমনি করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম যেই ব্যক্তি আমার আওলাদের সাথে দুশমনি করে, 1 নাম্বার ওই ব্যক্তি হয়তো মুনাফিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 নাম্বার যেই ব্যক্তি রসুলের আওলাদের সাথে দুশমনি করবে সে কি? আরো জোরে। এরপরে 2 নাম্বার আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি আওলাদে রসুলের সাথে আহলে বায়াতের সাথে কি করবে? দুশমনি করবে, সেই ব্যক্তি হয়তো অবৈধ সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার কি? সেই ব্যক্তি কি? অবৈধ সন্তান। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে যেই ব্যক্তি আওলাদে রসুলদের সাথে দুশমনি করবে, হিংসা বিদ্বেষ করবে, তাদের বিরোধিতা করবে, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি হয়তো তার মা নাফাক অবস্থায় ওই সন্তানকে গর্ভে ধারণ করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার যে আওলাদে রসুলের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, সে মুনাফিক। 2 নাম্বার আল্লাহর রসুল বলেন, আওলাদে রসুলের সাথে যে বেয়াদবি করবে, দুশমনি করবে, শত্রুতা করবে, আল্লাহর রসুল বলে হয়তো সে অবৈধ সন্তান। 3 নাম্বার আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি আওলাদে রসুলের সাথে বেয়াদবি করবে, হয়তো সে তার মায়ের গর্ভে এসেছে অপবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় মানে কি? আমাদের মা বোনদের মাসিক একটা পিরিয়ড হয় কিনা, আরো জনগণনা হয় কিনা, ওই সময় সহবাস করা হারাম। আল্লাহর রসুল বলেন, ওই সময় যদি সহবাস করার কারণে ওই ছেলে ওই গর্ভধারণ হয়েছে, আল্লাহর রসুল বলেন এই ছেলেই আওলাদে রসুলের সাথে দুশমনি করে। নাউজুবিল্লাহ। এবার আপনারা বুঝতে পারছেন কারা আওলাদে রসুলের বিরোধিতা করে, কারা ইমাম হুসাইন, ইমাম হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে যারাই দুশমনি করে তারাই 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? এটা কি আমার কথা না রসুলের? আর জোরে না কার? রসুলের। আর আওলাদে রসুলদেরকে যদি আপনি ভালোবাসেন, কি করেন? ভালোবাসেন, আল্লাহর রসুল বলেন তাদের জন্য জান্নাত রেডি করা হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।